শত্রুর হাত থেকে বাংলাদেশ নিজেকে আত্মরক্ষা করার জন্য বাংলাদেশের কি কোনো ক্যাপাসিটি আছে? বাংলাদেশের চারদিকে শত্রু দ্বারা বেষ্টিত। একদিকে ভারত, অন্যদিকে মায়ানমার। বাংলাদেশকে নানানভাবে হুমকি ধামকি দিচ্ছে ভারত। অন্যদিকে মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। মায়ানমার থেকে অনেক সময় মিসাইল এসে বাংলাদেশে আশ্রয় পড়ে। বাংলাদেশ থ্রেডের উপর আছে। বাংলাদেশের কি আছে নিজেকে আত্মরক্ষা করার মতো তাদের পর্যাপ্ত সামরিক সরঞ্জাম? ধরুন বাংলাদেশ পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলো, বাংলাদেশ কি পারবে নিজেকে আত্মরক্ষা করতে? বাংলাদেশের পাশে প্রতিবেশী ভারত, তারা বাংলাদেশকে শত্রু রাষ্ট্র মনে করে। এমনকি ভারতের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশকে নানান সময় হুমকি ধামকি দেয়। তারা বাংলাদেশকে আক্রমণের হুমকি দেয়, বাংলাদেশকে বিচ্ছিন্ন করার হুমকি দেয়। কিন্তু বাংলাদেশের কি আছে ভারতকে মোকাবেলা করার মতো সক্ষমতা? নেই। ভারত যদি বাংলাদেশ সীমান্তে কয়েকটি মিসাইল আক্রমণ করে, বাংলাদেশ কি এগুলো আটকাতে পারবে? পারবে না। বাংলাদেশের কি রাডার আছে ভারতের এই মিসাইলগুলোকে শনাক্ত করতে, তারপরে এগুলোকে আকাশেই ধ্বংস করতে? পারবে না। ভারত যদি বাংলাদেশে কয়েকশো যুদ্ধবিমান নিয়ে আক্রমণ করে, একসাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলো ধ্বংস করে, বাংলাদেশের সেনা ক্যাম্পগুলোতে আক্রমণ করে, বাংলাদেশ কি আটকাতে পারবে? পারবে না। কারণ বাংলাদেশের কোনো প্রতিরক্ষা সরঞ্জাম নেই, বাংলাদেশের কোনো রাডার নেই যে এগুলোকে ট্র্যাক করবে। তাছাড়া ভারতের এই যুদ্ধবিমানগুলোকে প্রতিহত করার জন্য বাংলাদেশের অত্যাধুনিক যুদ্ধবিমান কি আছে? নেই। যেগুলো আছে সেগুলো মাত্র কয়েকটা এবং অনেক পুরনো। এখন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান উন্নত রাষ্ট্রগুলো সংগ্রহ করছে তাদের প্রতিরক্ষা সেক্টরে, কিন্তু বাংলাদেশ এগুলো এখনও কিনছে না। অন্যদিকে উন্নত রাষ্ট্রগুলো এখন ড্রোন কিনছে তাদের আকাশ যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাংলাদেশ কি এখনও অনেক অনেক ড্রোন কিনেছে? যা কিনেছে অল্প কয়েকটি। এগুলো দিয়ে কি বাংলাদেশ নিজেকে আত্মরক্ষা করতে পারবে? পারবে না। বাংলাদেশ সেনাবাহিনীকে এখন দরকার সব সময় মহড়ার মধ্যে থাকা, তাদেরকে যুদ্ধ মহড়ার মধ্যে সব সময় অতিবাহিত করা। তাৎক্ষণিক প্রতিবেশীদের তাৎক্ষণিক কোনো আক্রমণ হলে যেন সেনাবাহিনী ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য তাদেরকে সবসময় প্রস্তুত থাকা। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে এখন নামানো হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। এখনও কি 5ই আগস্টের পর 1 বছর অতিক্রম হলো, এখনও কি সময় আসেনি বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের ব্যারাকে ফিরে আসার? বাংলাদেশ সেনাবাহিনীকে কি এখনও তাদের মূল কাজে ফেরত আনা সময় আসেনি? পৃথিবীতে এখন সবগুলো দেশেই তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে, সেখানে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যয় কি বাড়ানো হয়েছে? বরং কমানো হয়েছে। অথচ বাংলাদেশ এখন হুমকির সম্মুখীন প্রতিবেশীদের দ্বারা। বিশেষ করে স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশ এখন নানান হুমকিতে জর্জরিত। সেজন্য বাংলাদেশের সামরিক শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। এজন্য বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে হবে এবং উন্নত অস্ত্রশস্ত্র আমদানি করতে হবে। তাছাড়াও বাংলাদেশে সামরিক শিল্প বিকাশ ঘটানোর জন্য নিজস্ব প্রযুক্তিতে অস্ত্রশস্ত্র উৎপাদনের দিকে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। কারণ আমদানি নির্ভরতা কোনো সঠিক সমাধান নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরেই অস্ত্রশস্ত্র উৎপাদনের দিকে বাংলাদেশকে যেতে হবে।